খামেনিকে হত্যার কি সর্বনাশা মূল্য চোকাতে হচ্ছে তা আজ দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হাড়ে হাড়ে টের পাচ্ছে। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৫০ জন সেনাকে সরাসরি হত্যা এবং আহত করে ইরান পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক অহংকার একদিন অপ্রতিরোধ্য মনে হতো, আজ তা কেবলই এক জ্বলন্ত অতীত। আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি একে একে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে তেহরান, আর দখলদার ইসরায়েলকে বানিয়ে দিয়েছে এক আস্ত কবরস্থান। ইরানের আইআরজিসির মুখপাত্র অত্যন্ত খুশি হয়ে ঘোষণা করেছেন, যুদ্ধের প্রথম ২ দিনেই ৬৫০ জন আমেরিকান সৈন্য সরাসরি নিহত ও আহত হয়েছে। এটি কোনো সাধারণ পরিসংখ্যান নয়, এটি মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম বড়, অপ্রত্যাশিত এবং নজিরবিহীন বিপর্যয়। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন একে একে মৃত্যুপরীতে পরিণত হচ্ছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে অত্যন্ত নিখুঁত এবং ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এই ধ্বংসাত্মক হামলার দায় সরাসরি স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরান। তারা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে, এরবিলের একটি সুনির্দিষ্ট হোটেল, যেখানে মার্কিন সেনারা বিলাসবহুলভাবে অবস্থান করছিল, ঠিক সেখানেই ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর ঠিক কতজন নিহত হয়েছে তার বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা করছে। শুধু ইরাক নয়, পুরো আরব উপদ্বীপ জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের সরাসরি এবং ভয়ঙ্কর লক্ষ্যবস্তু। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আইআরজিসির নৌবাহিনী অত্যন্ত নিখুঁত এবং জটিল হামলা চালিয়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এই যৌথ হামলায় মার্কিন বাহিনীর ব্যাপক এবং অপূরণীয় ক্ষতি হয়েছে। একই সাথে আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও সরাসরি ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী এখন মধ্যপ্রাচ্যের কোনো স্থানে নিজেদের নিরাপদ মনে করতে পারছে না। আকাশে শুধু ইরানি ড্রোনের শব্দ তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরান। আইআরজিসি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে, তারা আজ সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই প্রতিটি হামলায় মার্কিন বাহিনীর জন্য এক একটি চরম এবং অপ্রত্যাশিত ধাক্কা। ইরানের এই লাগামহীন আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু শুধু মার্কিন বাহিনী নয়, দখলদার ইসরায়েলকেও ইরান এক জ্বলন্ত নরকে পরিণত করেছে। উত্তর ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমান ঘাঁটিতে আজ ভোরে ভয়াবহ এবং কানফাটানো হামলা চালিয়েছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। তারা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে, ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিশোধ হিসেবে এই নিখুঁত এবং ধ্বংসাত্মক হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বহু চর্চিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই ড্রোনগুলোকে শনাক্ত করতে বা আটকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যা ইসরায়েলের জন্য এক চরম অশনি সংকেত এবং তাদের সামরিক সক্ষমতার এক বিশাল প্রশ্নচিহ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিন না কেন, ইরান এখন তার কোনো সতর্কবার্তারই তোয়াক্কা করছে না। ট্রাম্পের সরাসরি এবং দম্ভক্তিপূর্ণ সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবে ফের অত্যন্ত শক্তিশালী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এবার হামলা করা হয়েছে খোদ রাজধানী রিয়াদ এবং সংলগ্ন উপশহর আলী খার্জে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ভীতিজনক তথ্য নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, ইরান থেকে আসা ড্রোনগুলোর মধ্যে অন্তত ৮টিকে তারা আটকাতে পেরেছে, কিন্তু ঠিক কয়টি ড্রোন ছোড়া হয়েছিল এবং এই হামলায় ঠিক কতটা লজিস্টিক ও সামরিক ক্ষতি হয়েছে তা তারা সুকৌশলে এড়িয়ে গেছে। আজ মঙ্গলবার ভোরের দিকে সৌদিতে মার্কিন দূতাবাসে 2টি ইরানি ড্রোন সরাসরি আঘাত হানে। এর পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত রেগে গিয়ে ঘোষণা করেন, সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়া হবে। কিন্তু তার এই ফাঁকা বলির কয়েক ঘন্টা পার না হতেই ইরান ফের সৌদিতে ড্রোন হামলা চালিয়ে ট্রাম্পের অহংকার চূর্ণ করে দিয়েছে। এই ভয়াবহ যুদ্ধের মধ্যে সবচেয়ে বড়, তাৎপর্যপূর্ণ এবং অপ্রত্যাশিত ঘটনাটি ঘটছে বাহরাইনে। বাহরাইনের সাধারণ মানুষ এখন সরাসরি রাজপথে নেমে এসেছে এবং তারা আল খলিফা রাজবংশের নিরাপত্তা বাহিনীর সাথে সরাসরি এবং রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে। বাহরাইনে মূলত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তর অবস্থিত। বাহরাইনের সাধারণ মানুষ খুব ভালো করেই জানে যে
তাদের সরকার তাদের পক্ষে নয়, বরং তারা সম্পূর্ণভাবে আমেরিকার হাতের পুতুল হয়ে কাজ করছে। আর ঠিক এই কারণেই বাহরাইনের জনগণ এখন সরাসরি বিদ্রোহ শুরু করেছে। এই অভ্যন্তরীণ বিদ্রোহ এবং দাঙ্গা পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গালফ কোঅপারেশন কাউন্সিল সেখানে তড়িঘড়ি করে সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে। আরব দেশগুলোর শাসকরা এখন শুধু ইরানের মিসাইল নয়, বরং তাদের নিজেদের দেশের সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ নিয়েও চরম আতঙ্কে দিন পার করছে। যুদ্ধ এখন তৃতীয় দিনে গড়িয়েছে এবং এর ভয়াবহতা প্রতি মুহূর্তে এক নতুন এবং চরম মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। উভয় পক্ষের হামলা এখন এক নতুন এবং অকল্পনীয় মাত্রায় পৌঁছেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাত্রা কিছুটা কমলেও তাদের ড্রোন হামলা আগের মতোই অত্যন্ত ধ্বংসাত্মক, নিখুঁত এবং লাগাতার রয়েছে। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার পরিমাণ অপরিবর্তিত থাকলেও ইরান জুড়ে মার্কিন ইসরায়েলি হামলার গতিও বাড়ছে। ইসরায়েলের ভেতরের পরিস্থিতি এখন এক চরম দুঃস্বপ্ন। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে 1584 বার রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা গত 12 দিনের যুদ্ধের মোট সংখ্যার চেয়েও অনেক বেশি। ইসরায়েলের সাধারণ মানুষ এখন মাটির উপরের জীবন ভুলে গিয়ে বাংকারের অন্ধকারে মৃত্যুর ভয়ে দিন কাটাচ্ছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের চরম প্রযুক্তিগত ব্যর্থতা এবং বোকামিও প্রকটভাবে ফুটে উঠেছে। যুদ্ধের প্রথম এয়ারকিল রেকর্ড করেছে কুয়েত, তবে সেটি কোনো শত্রুর বিমান নয়। কুয়েত অত্যন্ত লজ্জাজনকভাবে এবং ভুলবশত নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতেই 3টি মার্কিন অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও সব পাইলট জীবিত উদ্ধার হয়েছেন, কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে মার্কিন মিত্রদের সামরিক সমন্বয় কতটা নড়বড়ে এবং হাস্যকর। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরান তাদের নৌপথ অবরোধ অভিযান অব্যাহত রেখেছে। এই পর্যন্ত 6টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান এবং এই অঞ্চলে জাহাজ চলাচল কার্যত পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতি এখন এই অবরোধের কারণে এক চরম হুমকির মুখে এবং তেলের বাজার যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এই যুদ্ধের আরেকটি চাঞ্চল্যকর মোড় হল কাতারের পদক্ষেপ। কাতার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা 2টি ইরানি Su-24 ট্যাকটিক্যাল বোমারু বিমান ভূপাতিত করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে এটি ইরানের বিরুদ্ধে কোনো আরব দেশের প্রথম সরাসরি আক্রমণাত্মক পদক্ষেপ। এর মাধ্যমে কাতার মূলত নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যে তারা এই যুদ্ধে মার্কিন বলয়েরই অংশ। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ অত্যন্ত মরিয়া হয়ে জানিয়েছেন যে প্রয়োজনে তারা ইরানে সরাসরি স্থল সেনা পাঠানোর বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না। কিন্তু মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই মার্কিন সেনা নিহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে বেড়ে 6 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে 20 জনেরও বেশি। ট্রাম্প এই হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ করলেও IRGC স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের প্রতিটি ঘাঁটিতে হামলা হবে। ইরান এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, সৌদি আরব, জর্ডান এবং সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিতে সরাসরি এবং ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। রিয়াদে মার্কিন দূতাবাসে 4টি, কুয়েতে 2টি এবং জর্ডানে 1টি ইরানি ড্রোন সরাসরি আঘাত এনেছে। ইরানি ড্রোন হামলার কারণে সৌদি আরবের রাস তানোয়ারা রিফাইনারির সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা বিশ্ব তেলবাজারের জন্য এক বড় ধাক্কা। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে তারা ইরানের পুরো নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে, কিন্তু ইরানের ড্রোন এবং মিসাইল হামলার তীব্রতা প্রমাণ করে যে এই দাবি কতটুকু সত্য। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি অত্যন্ত রূঢ়ভাবে জানিয়েছেন ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না। ইরান এখন শুধু একটি ভাষায় কথা বলছে, আর সেটি হলো ধ্বংস এবং প্রতিশোধের ভাষা, যার শেষ পরিণতি হবে ইসরায়েল এবং মার্কিন আধিপত্যের চূড়ান্ত পতন।